এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা শিল্পী যে একটা ভিডিও করেছে, ওই স্যান্ডির সঙ্গে কথা বলেছে, এই করেছি সেই করেছি নিয়ে, সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমার যেগুলো বলবার সেগুলো নিয়ে একটু ভিডিও করতে এসেছি। তো প্রথমেই ও বলছে যে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমি তো স্বাভাবিকভাবেই বেহায়া। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তুমি বেহায়া এরকম নয়। তুমি কল রেকর্ড করো, সেগুলোকে ছাড়ো, তারপরে ফোন করো, কোনো ক্রিয়েটারের বরকে ফোন করো, তারপরে আবার বর বউয়ের মধ্যে উস্কানি দাও, বলো যে এই তোমার টাইপসের নয়, ঠিক আছে, তুমি যে কি করে বিয়ে করেছো, এইগুলো হচ্ছে বেহায়া, ঠিক আছে। ফোনে যেগুলো রেকর্ড করে রেখেছিল, মানে যেগুলো রেকর্ড করে রেখেছিলে, কেন রেকর্ড করে রেখেছিলে? তুমি জানো যে প্রয়োজন পড়লেই শোনাবো। তাই এই যে বলছো না ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলেই প্রতিদিন কাটাছেড়া করতে আসবো, প্রতিদিন করতে আসবো, তুমি এগুলো রেখেই ছিলে সেই জন্যে, সন্তর্পণে গুছিয়ে রেখেছিলে যে এই ক্ষমা চাওয়ার গল্পটা নিয়ে আসবো, আর ক্ষমা যদি না চায় তাহলেই আমি প্রতিদিন বলবো যে ক্ষমা চাওনি, তার জন্য এইগুলো করেছি বলে প্রত্যেকটা রেকর্ড শোনাবো। আর সেটা কিসের জন্য? ভিউজ। তাই তুমি বেহায়া টাইপস, বেহারা না, বেহায়া টাইপস, ঠিক আছে। আচ্ছা, তুমি বলছো আই ডোন্ট কেয়ার, হ্যাঁ, কে আমাকে কি বললো আমাকে নিয়ে সহ ক্রিয়েটাররা ভিডিও করতে থাক মুখ তমুক। আরে তুমি তো ডোন্ট কেয়ার হবে, কারণ তুমি যেরকমভাবে ভিডিওগুলো করছো তারপর সহ ক্রিয়েটাররা তোমাকে নিয়ে বলবে, মানে আমার মতো সহ ক্রিয়েটাররা বলবে তোমাকে, তখন তো তুমি সবারকে জনে জনে উত্তর দিতে যাবে না, কারণ তোমার তো তখন কন্টেন্টের ফোকাস স্যান্ডি ম্যান্ডি আর পানি কাকি। তো সেই জন্য তুমি কাকে কত উত্তর দেবে, কারণ তুমি তো একটার থেকে দুটো ভিডিও করো, তো কত উত্তর দেবে? তো সবাই যদি তোমাকে নিয়ে বলে উত্তর দিতে পারবে? পারবে না, মানে সময় থাকবে না, তার জন্য বলছে তোমরা আমাকে নিয়ে ভিডিও করো, কোনো ব্যাপার নেই, আমি কাউকে উত্তর দিতে যাব না। কিন্তু তোমার যে বড় বড় কথা ছিল না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ লাগাই না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করি না, সেটা আজকের ডেটে ফুস। কারণ যখনই তোমার ইরিটেশন হয়েছে, না তুমি তো বোতলকে নিয়ে তো বলোই, কিন্তু যখন তোমার ইরিটেশন হয়েছে তুমি তখন এপিকে নিয়েও বলেছো, চুনাকে নিয়েও বলেছো, তার মানে তুমি উত্তর দাও। তাহলে তুমি যদি বলো যে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আমি ভিডিও করি না, এইটা কেমন একটা লাগে, ঠিক আছে। আচ্ছা, তুমি বলছো আমার ওদের প্রতি ইমোশন ছিল, তোমরা ঠিকই বলেছিলে যে ওরা এই ওরা সেই, কিন্তু আমার না ওদের প্রতি ইমোশন ছিল, আর সেটা খুব খারাপ। ইমোশন, হ্যাঁ, ইমোশন যদি থাকতো তাহলে তুমি এগুলো আবার বেচতে বসতে না, ঠিক আছে। ওইসব ইমোশন ফিমোশন গুলি মারো, ওগুলো কারোর কোনো দিনই এই ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি জোনে নেই। এগুলো তোমরা শুধু দেখাও যে আমার ইমোশন ছিল তাই এই করেছি ওই করেছি। ম্যান্ডির মাকে তুমি যতটা হেল্প করেছো তার প্রত্যেকটা কারণই হচ্ছে সে ম্যান্ডির মা। যদি সে ম্যান্ডির মা না হতো তুমি ঘন্টা তার করতে, ঠিক আছে। অতএব এই ইমোশন ফিমোশনের গল্প দিয়ে না লোককে ইমোশনাল ফুল বানিও না। তুমি ইমোশনাল ফুল নয়, তুমি লোককে বানানোর চেষ্টা করছো। তোমাদের ধান্দাই থাকে যে মায়ের সঙ্গে গল্প করব, রেকর্ড করব, গ্রুপে কথা বলবো, রেকর্ড করব, মানে ওই যে গ্রুপে মানে যেখানে মারুর মাও ছিল। আচ্ছা, তারপরে স্যান্ডির সঙ্গে কথা বলবো, রেকর্ড করব, ম্যান্ডি যে রেকর্ডগুলো পাঠাবে সেগুলো আমি রেখে দেবো, সে যদি ডিলিটও করে আমি সেগুলো অন্য ফোনে সেন্ড করে রাখবো। তার মানেটা কি? তোমার এত ইন্টারেস্ট কেন সব কিছু রেকর্ড করে রাখার? কেন অন্য ফোনে রেখে দেওয়ার ইন্টারেস্ট? তার মানেটা কি? তার মানেটা তোমার যখন প্রয়োজন হবে তখন সেগুলোকে চেলে তুমি ভিডিওটা করবে। এটাই হচ্ছে মেন ফান্ডা। এই ইমোশন ফিমোশনের গল্প বলে দর্শকদের ইমোশনাল ফুল বানিও না। আচ্ছা, আচ্ছা, তুমি বলছো তুমি স্টেপ নিচ্ছিলে, তার জন্য জানানো দরকার ছিল। তো তুমি স্টেপ নিচ্ছ, তুমি একটা হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারতে যে ভাই যেরকম আমাকে বাজে কথা বলা হয়েছে, আমার হাজব্যান্ডকে বলা হয়েছে, আমি এইটা সহ্য করবো না, আমি কিন্তু এর জন্য স্টেপ নেব। তার জন্য তোমার ফোন করে কথা বলতে হবে? না, সবাই নাকি একটাই বলছে, তুমি বলছো না রাত 8টায় বা সকাল 8টায়। তুমি সেটা বুঝতেই পারছো না যে সকাল 8টায় কথা বলেছো কি রাত 8টায় কথা বলেছো। মানে তুমি নিজে কিরম বোকা বোকা কথা বলছো। মানে একটা মানুষ যদি রাত 8টায় কথা বলে সেটা তার মনে নেই, আর রাত 8টায় বলেছে কি সকাল 8টায় বলেছে সেটাই সে ভুলে গেছে। মানে মাথা পুরো গেছে তোমার। তো যাই হোক, সে তুমি ট্রু কলার দেখে বলো কখন কথা বলেছো, কিন্তু রাত 8টায় কি রাত 1টায় সেটা ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে তোমার ফোন করে এত কথা বলার দরকার কি ছিল? তুমি পরিষ্কার জানিয়ে দিতে, তারপরে যদি সেখান থেকে কোনো রেসপন্স আসতো তুমি বলে দিতে যে না আমি এই জন্য এই করেছি। তুমি ফোন করে করেছো, তার কারণ তুমি জানো এইগুলোকে আবার কন্টেন্ট করে বাজারে বিক্রি করবে, যে স্যান্ডির সঙ্গে আমার কি কথা হলো শোনো, স্যান্ডি আমাকে কি বললো শোনো। বুঝতে পেরেছো? আচ্ছা,
তুমি বলছো টাইপের নয়, এই যে ম্যান্ডি হচ্ছে স্যান্ডির টাইপের নয়, মানে তুমি কি টাইপের বলছো, যে স্যান্ডি খুব ভালো আর ম্যান্ডি খুব খারাপ এরকম? সবাই জানে এখানে এরা একে অপরের পরিপূরক, আর তুমি যদি বলো যে ও টাইপের নয়, মানে তুমি স্যান্ডিকে তখন ভাইয়ের দরজা দিয়েছিলে, তার জন্য তার টাইপসটা উপরের দিকে আর ম্যান্ডির টাইপসটা নিচুর দিকে। তো তোমার কাকিরই তো মেয়ে তাহলে তোমার কাকির মেয়ে, কাকির টাইপস কি? এসব টাইপস বলো না। তোমাকে একটা কথা বলি শোনো, সবাই সবার পরিপূরক, নাহলে এখানে ফাউ আসতো না, ঠিক আছে? এরা নিজেদের কেচ্চা কাহিনি বিক্রি করে নিজেদের লাইফস্টাইল উঁচু করেছে, তো টাইপস এদের সবারই সমান, একজন করেছে আর একজন সাপোর্ট করেছে, অর্থাৎ ফালতু কথা ও তোমার টাইপসে নয়। টাইপসে যদি নাও হয়, তুমি কে বলবার হরিদাস পাল? তার বউ তার বরের টাইপসের নয়, সে কী করে বিয়ে করলো, তুমি কে বলবার? তুমি তোমার চরকায় তেল দাও না, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো কাজ করো। কে কার টাইপস, কে কার সঙ্গে বিয়ে করে ভুল করেছে, এগুলো বলবার কে? তোমার অধিকারটা কে দিয়েছে? আর তুমি নিজেকে দিদি সাজাতে যাও। দিদি যদি হতে তুমি স্যান্ডির আবার এই কল রেকর্ডগুলোকে ফাঁস করতে না। ওসব ফালতু মানে ভাঁটের গল্প এখানে দিতে আসবে না। আচ্ছা আচ্ছা, তুমি বলছো আমি প্রমাণ করছি, তো আমার কথা হচ্ছে আমরা তো সব আগে থাকতেই জানি তুমি কি প্রমাণ করছো। তুমি ক্ল্যারিফিকেশান দিয়ে ভিউজটা কামাতে এসছো, আর কিচ্ছু করতে আসোনি। তুমি নিজের কাছে নিজে ক্লিয়ার হও, বিচার পাওয়ার জন্য কাউকে ফোন করতে হয় না। কি জাত বেইমান পানি কাকিমা। আচ্ছা, আসলে কি বলো তো, তখন ওর মেয়ে ওকে পুচ্ছিল না, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ঢুলিয়ে ঢালিয়ে মেয়ের এগেনস্টে ভিডিও টিডিও করে তারা একটু ওকে সখ্যতা করছিল, ঠিক আছে? তো সেইটা পানি কাকিমা র্যালিশ করছিল, মেয়ে তো পাত্তা দিচ্ছিল না, মেয়ে যাতে পাত্তা দেয় তার জন্য ব্যবস্থা করছিল। এখন মেয়ে যখন পাত্তা দিয়ে ফেলেছে তার প্রয়োজনে, মাকে দরকার, তখন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করছে না, আর তোমাদের সেটাতেই গাত্র দাউন হয়ে যাচ্ছে। তো যেমন মা তার তো তেমনি মেয়ে, তো সেই মার সঙ্গে এত ভাব ভালোবাসা রাখার কী কারণ? সবাই বোঝে, মানে তুমি কাকে ধুর বানাও আমি বুঝতে পারি না। আচ্ছা, তোমাকে ইমোশনাল ফুল বানিয়েছে, ও তার দুঃখের কষ্টের কথা বলে, তো সে ম্যান্ডিরও অনেক দুঃখ কষ্ট আছে, স্যান্ডিরও দুঃখ কষ্ট আছে, পানি কাকিমারও দুঃখ কষ্ট আছে, সবাই তোমার কাছে এসে কাঁদুনি গিয়ে দুঃখ কষ্টের কথা বললো, আর তুমি গলে মানে জল হয়ে গিয়ে তাদের জন্য ইমোশনাল ফুল হয়ে গেলে আর তারপরেই তাদের জিনিসগুলো নিয়ে এসে বেচে টুকুর 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 করে ছাড়ছো, আর সেখান থেকে ভিউজ হচ্ছে। বা তুমি বলবে তোমার ভিউজ দেখে হিংসা, হ্যাঁ আমার তোমার ভিউজ দেখে হিংসা হচ্ছে, এটাই তুমি বলবে। না না, তোমার ওই তোমার যে ওয়ে, তোমার যে টেকনিক, ওতে আমি যেতে পারবো না, তাই আমার হিংসা হওয়ার কোনো কারণ নেই। আমি যেরমভাবে ভিডিও করি আমি সেরমভাবেই ভিডিও করব, কিন্তু তোমাদের মেন কিছু লোকেদের এই ব্যাপারগুলোই আছে, যে যোগাযোগ করব, তাদের থেকে কথা নেব, সেগুলো রেকর্ড করব, অন্য ফোনে পাঠিয়ে রাখবো, সমস্ত কিছু করে রাখবো, আর যখনই প্রয়োজন পড়বে সেগুলো বলবো, আর তারপরে বলবো আমাকে ভিউয়ার্সরা ভালোবাসে, এই জানিয়েছে ওই জানিয়েছে সেই জানে, আমাকে সবাই ভালোবাসে তাই আমাকে জানায়, আমার কাছে আসে, আমি ভালো বলে, তোমাদের তাতে গাত্র দাউন, এগুলোই তুমি বলতে আসবে। আচ্ছা, উনি মানে তোমার কথা অনুযায়ী যে উনি সবাইকে মানে তোমাদেরকে ইমোশনাল ফুল বানিয়েছে, আর তারপরে এই মেয়ে ডাকতেই লাগ মেরে চলে গেছে, তো ওর মেয়ে ওকে যে প্রফিটটা দিতে পারবে তোমরা দিতে পারবে? মেয়ে থাকার ব্যবস্থা করেছে, মাস গেলে একটা টাকা দেয়, ভালো মন্দ খাবার দেয়, জামা কাপড় কিনে দেয়, তোমরা দিতে পারবে? তাহলে মেয়ের কথা শুনবে না, না না তো তোমাদের কথা শুনবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে মেয়ে মেয়েই হয়, সন্তান সন্তানই হয়, তার থেকে কি তোমরা ঊর্ধ্বে যেতে পারো? না তো। তাহলে মেয়ে নোংরামি করুক, মেয়ে অসভ্যতামি করুক, মেয়ে যাই করুক, মেয়েটা তার মেয়ে, তাহলে তার নারী ছেঁড়া ধনের প্রতি তার তীব্র আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। প্লাস তার মেয়ে তার টেক কেয়ারটা করছে, কিরম টেক কেয়ার, তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, থাকার জায়গা দিয়েছে, তোমরা কোনোটাই করতে পারবে না, দুদিনের পর লাদ মেরে দেবে। তাহলে তোমাদের সঙ্গে সাপোর্ট করে কী লাভ তার? তা তো মানে নিজের মেয়েকে সাপোর্ট করাটাই তার জন্য এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। তো নিজের দিকটা সবাই দেখে, এটাতে অস্বীকার করার জায়গা নেই। আচ্ছা আচ্ছা, এইবার চলে যাই বাসি খাবার। বাসি খাবার নিয়ে বলেছে যে তুমি তোমার মানে পানি কাকিমা স্বীকার করেছে, হ্যাঁ বাসি খাবার করে, বাসি খাবার রাখে, বাসি খাবার দেয়, আর তার জন্য ওদেরও শরীর খারাপ হয়, পানি কাকিমারও শরীর খারাপ হয়েছিল। আমি তো এটা নিজের চোখে দেখেছি, এবং আমাকে ম্যান্ডি উত্তর দিতে গিয়েও বলেছিল যে একটা ইলিশ মাছের পিস আমার মায়ের জন্য তুলে রেখেছি। তো ওর মা তো প্রতিদিন প্রতিনিয়ত আসতে পারে না, বা সকালে আসলে বিকালে মানে সকালে রান্না করে ও বিকালে আসে, তো ও তো সবার সব খাবার তুলে রাখে, প্রতিদিন যে ভালো মন্দ হয়
চিকেন হোক, মাটন হোক, ইলিশ মাছ হোক, সেগুলো তো ওরকম করে করে পদে পদে রেখে রেখে যায়। ওর মা যখন আসে তখন সবগুলো একসঙ্গে নিয়ে যায়। তো একগুলো সঙ্গে নিয়ে গিয়ে তো মা একসঙ্গে সব খেতেও পারে না, সেও তো আবার বাসি করে খায়। তো এটা তো আমরা ভিডিওর মধ্যে থেকেই জানি যে ম্যান্ডি নিজে বাসি খায়, বরকে বাসি দেয়, 3 দিন 4 দিনের জিনিস মেয়েকে দেয়, মাকে দেয়, সবাইকে দেয়। ওদের বাসি খাওয়ার অভ্যেস। আর বেশি বাসি খাবার খেলে শরীর খারাপ করে সেটা সবাই জানে। এবং ম্যান্ডির প্রায়ই পেটের ব্যথা, এর ব্যথা, তার ব্যথা শুরু হয়ে যায়। তো পানি কাকিমা আর একটু বয়স হয়েছে ম্যান্ডির থেকে, তো সে তো এত বাসি খাবার সহ্য করতে পারবে না। কিন্তু নোলা তো কম নয় তার, সে নোলার চোটে সেই বাসি খাবারগুলো দিব্যি গিলে নেয়। আর এখন বলতে এসেছে হ্যাঁ বাসি খাবার খেয়ে শরীর খারাপ করেছে। কেন? আলু ভাতে ভাত খাবে, ওইসব বলবে যে আমার জন্য তরকারি রাখিস না, আমি খাবো না বাসি, আমি যদি আসি তখন দিস ঠিক আছে, নাহলে আমার জন্য প্রতিদিন তরকারি রাখতে হবে না, এত বাসি খেয়ে আমার শরীর খারাপ করছে। বলতে পেরেছে? বলতে পারেনি। নোলাটাও আছে, খাবে, আবার এদিকে বাসি খেয়ে শরীর খারাপ হয়েছে লোকের কাছে বলছে যে হ্যাঁ সত্যি। আর সত্যিই তো, আমরা তো দেখি, আমরা দেখি বাসির ব্যাপারটা। তারপরে শরীর খারাপ হয়েছে বলছে এত পেটের যন্ত্রণা মানে ছিঁড়ে যাচ্ছে, তার পরক্ষণে গিয়ে দেখছি যে তোমার হচ্ছে সিঙ্গারা কিনে খাচ্ছে, চপ কিনে খাচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে। ওই সিঙ্গারা জোর করে শাশুড়িকে দিচ্ছে, শাশুড়ি নিতে চাইছিল না তবু শাশুড়িকে দিচ্ছে, মায়ের জন্য এনেছে। ওর মা বলছে আবার সিঙ্গারা, আবার সিঙ্গারা, এই তো পেট ব্যথা বলছে। তাহলে আমরা তো শুনেছি যে ওরকম বলে পেট ব্যথা করে, এই করে সেই করে, আবার সেই বাসি খাবার খায়, ওই সিঙ্গারা ফিঙ্গারা হ্যানা ত্যানা খায়, বলে আর কোনো দিন দুধ চা খাবো না, খেয়ে যা শরীর খারাপ হয়েছে। তারপরে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট দুধ চা খাচ্ছে, মানে ইনস্ট্যান্ট কিনে এনেছিল প্যাকেট, সেগুলোতে দুধ আর চা একসঙ্গে মেশানো ছিল, সেটা সে ঢেলে দিয়ে সেটা খাচ্ছে ইনস্ট্যান্ট দুধ চা। মানে ও তো মানে এরকমই, ওর তো সবই ইনস্ট্যান্ট জিনিস পছন্দ হয়। দুধ চা ইনস্ট্যান্ট, পেস্ট, সমস্ত কিছুর পেস্ট, ও রান্নার জন্য হচ্ছে মশলা বাটে না, কোটে না, হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারগুলো লোকের কী করতে থাকে কে জানে, ও সব ইনস্ট্যান্ট নিয়ে আসে আর সেইগুলো দিয়ে রান্নাবান্না করে। ওকে তো সবাই জানে, সেটা নতুন করে তো বলার কিছু নেই। আর এই বাসির ব্যাপারটা ওকে ওর ভিউয়ার্সরা বলতে বলতে হাঁপিয়ে গেছে, কিন্তু না তো বাসি খাবার বন্ধ করেছে, না তো বাসি খাবার দেয়া বন্ধ করেছে। ও জানে যে ওদের সবারই শরীর খারাপ, ওর ফ্যাটি লিভার, ওর বরের ওই রকম সুগার, ওর মায়ের শরীর খারাপ, তারপরে তো ওরা সবাই মিলেই বাসি খায়, এবং একদিনের না, 4 দিন 5 দিনের ধরে। তো পানি কাকিমা যদি এতই বাসি খেয়ে শরীর খারাপ হচ্ছে, তো পানি কাকিমা কেন ওইসব খাবার স্কিপ করতে পারে না? পানি কাকিমা কেন বলে না যে আমি আলু ভাতের ডাল বাড়িতে খাবো কিন্তু টাটকা খাবো, তোর আমার জন্য বাসি খাবার রাখতে হবে না? কেন বলেনি? উল্টে তোমার কাছে গিয়ে বলছে যত সব। আচ্ছা, বলছে যে ম্যান্ডি ওর মায়ের কথা শোনে না। আচ্ছা, ম্যান্ডির মায়ের কথা শোনবার জন্য ম্যান্ডির মা কি করেছে একটু শুনি। হ্যাঁ, একটু বড় হয়ে গেলে আমরা সবাই বড় মানে যারা ইনকাম টিনকাম করছে, বড় হয়ে গেছে মেয়েরা, তারা তখন মা বাবার গার্জেন হয়ে যায়, কারণ তার মা বাবারা তখন সন্তান তুল্য হয়ে যায়, মানে তারা তখন একটুখানি প্রয়োজন হয়ে পড়ে, ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো তখন মা বাবা গার্জেন থাকে না, তখন সন্তানরা আবার গার্জেন হয়ে যায় মা বাবাদের, এটা আমরা জানি। আর এক্ষেত্রে মা মা কেন মায়ের মানে মায়ের কথা ম্যান্ডি শুনবে কেন? প্রথম কথা হচ্ছে, ম্যান্ডির মা যেই জিনিসটা করেছিল সেটাতে তো ম্যান্ডির জন্য এফেক্ট হয়েছে, যতই সে শ্বশুরবাড়ি চলে যাক তারপরেও তো তার এফেক্ট হয়েছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ম্যান্ডির মা কী কথাটা ম্যান্ডি শুনেছে? শোনেনি তো। তাহলে ম্যান্ডির মায়ের কথা ম্যান্ডি শুনবে কেন? আর ম্যান্ডি নিজেই নিজের সমস্ত কিছু, ও কারোর কথাই শোনে না, তো সেখানে ম্যান্ডির মায়ের কথা শুনবে? এই আশাটাই তো ভুল, যে ম্যান্ডির মায়ের কথা শোনে না। ওর ম্যান্ডির মা সেই জোর দিয়ে বলতে পারবে যে তার মেয়ের উপর ডিপেন্ডেন্ট সব দিক দিয়ে, সে ম্যান্ডির মেয়েকে শাসন করতে পারবে? পারবে না তো। এটা তো পরিষ্কার যে ম্যান্ডির মায়ের কথা ম্যান্ডি শোনে না। এটা আবার বলার কি, আমি তো বুঝলাম না। আচ্ছা, সবথেকে বড় অ্যালিগেশন হচ্ছে ম্যান্ডির মা ম্যান্ডির সংসার ভাঙতে চেয়েছে, এটা শিল্পীর বক্তব্য, আমি ভাঙতে চাইনি। তাহলে আসল কথা বেরিয়ে গেল। তো ম্যান্ডির মা সংসার ভাঙতে চেয়েছে কেন? ম্যান্ডি হয়তো এমন ইমোশনাল কথা বলেছে মায়ের সামনে, বা বলেছে এই যে শুনলাম যে তোমার বাড়িতে তোমার মেয়ের জন্মদিনে যাবে বলেছিল বলে তার জন্য স্যান্ডি নাকি তাকে মারতে মারতে কোথায় রাস্তায় নিয়ে এসছে না কি করেছে। তো এই জায়গাতে তো স্বাভাবিক ও আর্তনাদ করেছে, এই সময় হাউমাউ করেছে, ঠিক আছে, যে আমাকে এরম করেছে, যেতে দিচ্ছে না, মারছে ধরছে। তখন এরা বলেছে যে ভাই যে তাহলে ওর সঙ্গে থাকতে হবে না, তো বেরিয়ে আয়, হ্যানা ত্যানা। তো আমার বাচ্চাকে যদি আমার তার হাজব্যান্ড মানে মারতে থাকে সমানে, মানে আমার মেয়ে বাচ্চাকে তার হাজব্যান্ড সমানে মারতে থাকে, কোনো কিছু হলে এই করে, ফোন ট্র্যাক করে রাখে, এইসব করে, তাহলে আমি তারপরেও বলবো যে না তুই মার খেয়ে খেয়ে ওখানে পড়ে থাক? এটা তো মা হিসেবে বলবেই যে হ্যাঁ তুই চলে আয়, এটা বলেছে। তার মানে সংসার ভাঙতো না, এটা রাগের ব্যাপার।
এটা রাগের ব্যাপার। যখন আমার বাচ্চাকে আমি দেখছি সে সমস্ত পরিশ্রম করছে, সেই টাকা ইনকাম করছে, সেই বাড়ি করছে, সেই ঘরের জিনিসপত্র করছে, তারপরেও নিগৃহীত হচ্ছে তার হাজব্যান্ডের কাছে, তারপরে সেটা দেখার পর মাকে বলবে না না তারপরেও তুই ওখানে মুখ বুজে পড়ে থাক, বলবে না। বলবে তখন যখন ওই মানে স্বামীটার রোজগারে তার চলতে হবে, তো ও রোজগার ও নিজে করে, সব কিছু নিজে করে, তারপরে যদি পড়ে থাকে তাহলে বলবে না যে তুই চলে আয়। এটাকে সংসার ভাঙা বলে না, এটা ক্ষোভ থেকে বলেছে, ঠিক আছে? যে তুই কেন এত কিছু পর সহ্য করে আছিস, এইটার জন্য ক্ষোভ থেকে বলেছে, এটাকে সংসার ভাঙার কথা বলে না, এটা রাগের বহিঃপ্রকাশ। তাই এটা যে সংসার ভাঙতে চেয়েছে এরকম কিন্তু কথা নয়। আচ্ছা, কিন্তু তুমি বলছো যে পানি কাকিমা এবং আরও দুজন, তুমি মানে ইনডাইরেক্টলি মারুর মায়ের কথা বলছো, তারা কনফারেন্স কলে ছিল যেখানে তুমিও ছিলে, যেহেতু তোমার মেয়ের জন্মদিনের ব্যাপার সেই জন্যই হয়তো তোমাকেও নিয়েছিল। তো সেইখানে তুমি সেই কলটা, কনফারেন্স কলটা কিন্তু রেকর্ড করেছো কেন? কারণ তোমার কোনো না কোনো সময় প্রয়োজন হবে, তুমি বুঝতে পেরেছো। মানে ইচ অ্যান্ড এভরি কল রেকর্ড তুমি করে রেখেছো। আবার তুমি ভালোবাসার দোহাই দাও, ইমোশনাল ফুল ছিলাম এটার দোহাই দাও, ভালোবেসেছি, ওদের কষ্ট দেখে ভালোবেসেছি, স্যান্ডিকে ভালোবেসেছি, পানি কাকিমাকে ভালোবেসেছি, কেন এইসব মানে মিথ্যা ভড়ংগুলো দাও? এত কল রেকর্ডিং গল্পগুলোই তুমি জানো যে প্রয়োজনার্থে আমি ভিডিও করবো। আর তুমি তো পরিষ্কার বলেছো যে ম্যান্ডিকে নিয়ে আমি সবসময় নেগেটিভ ভিডিওই করতাম, তো তুমি তো জানো এইগুলো জোগাড়। তাহলে তোমাকে যে আমি বলেছিলাম যে তুমি বাড়ি যাও কন্টেন্টের জন্য, এখন তো দেখছি বাড়ি না গিয়েও কন্টেন্ট নিতে বসেছো। সব কিছুই তোমরা কন্টেন্টের জন্য করো আর বড় বড় লেকচার দিতে আসো, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি বলছো যে ওর বর নাকি ওকে সুখ দিতে পারে না, ভালোবাসতে পারে না, খাওয়াতে পারে না, পড়াতে পারে না, অক্ষম সব ব্যাপারে, তাই জন্য হচ্ছে তার মা বলেছিল। তো ভালোবাসতে পারে না, সুখ দিতে পারে না, এটার জন্যই তো কেটে পড়েছিল। হ্যাঁ, কিন্তু সেখানে গিয়ে দেখলো শুধু ভালোবাসা দিলে তো হবে না, অন্য অন্য কিছু পাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে যে কিছু করার নেই, যেই জিনিসটা করেছে তারপর অ্যাডজাস্ট করেই থাকতে হবে। কারণ অ্যাডজাস্ট না করে যদি ম্যান্ডি নিজের মতো নিজের লাইফস্টাইল লিড করতো তাহলে আলাদা কথা, কিন্তু ম্যান্ডু তো সবটা একা একা করতে পারবে না, ওর একটা পুরুষ সঙ্গীর দরকার। তো সেই পুরুষ সঙ্গী এখন ওর জন্য স্যান্ডি ছাড়া অন্য কেউ নেই, অন্যরা সব লুটে পুটে নিয়ে চলে যাবে, সেটা ম্যান্ডি বুঝতে পেরেছে, তার জন্য বাধ্য হয়ে থাকতে হচ্ছে। তো আমি তো এটা বলেছি, স্যান্ডিও ম্যান্ডিকে প্রয়োজনে থাকে আর ম্যান্ডিও স্যান্ডিকে প্রয়োজনে থাকে, এদের দুজনের বাধ্যকতার জন্য রয়েছে। তো সেখানে আবার ভালোবাসা জানলা দিয়ে এমনিই পালিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তুমি বলছো যে প্রয়োজন হলে সেই কল রেকর্ডগুলো দেবো, যে কথোপকথনগুলো হয়েছিল কনফারেন্স কলে। তুমি তো কল রেকর্ড বেচবে বলেই কল রেকর্ড করেছো, সেটা আমরা জানি, কিন্তু কল রেকর্ডগুলো না দিলেও স্যান্ডি তো জানে তোমাদের স্বভাবটা। তো তোমরা এগুলো কল রেকর্ড করবে আর সেগুলো মার্কেটে বেচবে আর সেগুলো নিয়ে ভিউজ কামাবে। তো এটা তো ওরা জানে, ঠিক আছে? তো কল রেকর্ড দিয়ে কী প্রমাণ করবে যে হ্যাঁ পানি কাকিমা কী বলেছে? তো এই তো শুনলাম বোতলও বলছে যে পানি কাকিমা নাকি বলেছে যে আমি একে নিয়ে কিছু বলবো না, শিল্পীকে নিয়ে কিছু বলবো না। কেন না হচ্ছে ওর কাছে আমি কোথায় কি বলে রেখেছি, তো এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তখন তোমরা ওদেরকে ফোন করতে, ওরাও তাদের কথা বলতো, মনের দুঃখের কথা শেয়ার করতো, আর সেগুলোই তোমাদের কাছে এখন পাথেও, এটা তো বোঝাই যাচ্ছে। তাই তুমি কল রেকর্ড দিলেও যা, তুমি কল রেকর্ড দিলেও না, হ্যাঁ তোমার ভিউজটা বাড়বে, কিন্তু ওরা তো জানে ব্যাপারটা। আচ্ছা, তারপরে তুমি কি বলছো যে সোনালীকে ধন্যবাদ। সোনালী, তুমি কিছুদিন আগে বলছিলে না সোনালী হচ্ছে দোগলা, পানি কাকিমার কথা আমাকে, আমার কথা পানি কাকিমাকে বলছিলে না? আজ এর আবার ধন্যবাদ দিতে বসেছো। তারপরে তোমরা আবার বলবে শুধু চুনা দোগলা, এটা কি করে হয়? এই তো তুমি বললে যে সোনালী মানে দোগলা, যে তোমার কথা পানি কাকিমাকে, পানি কাকিমার কথা তোমাকে বলতো, তুমি সেটা বুঝে গেছো। আজকের বলছো যে হ্যাঁ ও যদি সেগুলো আমাকে না বলতো তাহলে এই পানি কাকিমার চেহারাটা আমার সামনে আসতো না। হ্যাঁ, কে দোগলা ভাই, আমি তো বুঝে উঠতে পারি না, মানে আসলে কে দোগলা? আচ্ছা, তারপরে তুমি কি বলছো যে আচ্ছা, ম্যানিপুলেট করেছে তোমাকে ম্যানিপুলেট করেছে। তো আমরা কারোর কান্নাকাটি দুঃখ দেখলে একটু ইমোশনাল হয়ে যাই, এটা বাস্তব, ঠিক আছে? আবার ফোনে যদি সে হাউমাউ করে তাহলে হয়ে যায়, কিন্তু তোমাকে ম্যানিপুলেট করেছে, তুমি তার জন্য এইগুলো করেছে একদম না। তুমি শুধুমাত্র ম্যান্ডির মা বলে তাকে সাপোর্ট করবার জন্য এগিয়ে গিয়েছিলে, এটা পরিষ্কার। আর সেটা ভিউয়ার্সরা যখন বুঝতে পেরেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বুঝতে পেরেছে, তখন তুমি জানো যে ঝাড়টা সেই লেভেলে খাচ্ছ, তাই তুমি যোগাযোগ বন্ধ করে দিয়েছো যে না আর যোগাযোগ রেখে এইসবগুলো করবো না, পানি কাকিমাকে আর দেখাবো না। আজকে তুমি এসে বলছো আমার মা পছন্দ করে না, আমার বাড়ির লোক পছন্দ করে না। তোমার বাড়ির লোক যদি পছন্দ না করে তাহলে তুমি তাকে তার বাপের বাড়ি, তোমার বাপের বাড়িতে নিয়ে গেলে কেন? কিসের টানে?
হ্যাঁ, ভালোবাসার টানে। হ্যাঁ, বলছে তারা যে তার মেয়ে স্বভাব চরিত্র খারাপ, তোমাদের গ্রামের দিকে এইসবগুলো ব্যাপারগুলো আছে। তারপরেও যে স্বভাব চরিত্র খারাপ সেরকম একটা মেয়েকে, মানে মেয়ের মাকে তুমি তার বাড়িতে নিয়ে গেলে। আর যার কথা বলছো সেও তো তুলসী পাতা নয়, তারও তো চরিত্রের গল্প রয়েছে। তারপরেও তুমি নিয়ে গেলে, তোমার মা বাবা পছন্দ করেনি তারপরেও, তার মানেটা কি? তোমার সেই লেভেলের দরকার, সেটাই তুমি তোমার মা বাবাকে বুঝিয়েছিলে, বুঝেছো? আচ্ছা, তারপরে বলছে যে হ্যাঁ, তুমি বলছো তোমার ইমোশন নিয়ে ওরা খেলছে, সেটা নিয়ে খেলতে বারণ করো। মানে হাসি পায়, আবার পুটুক করে আমার হাসি পায়। তোমাদের ইমোশনাল ফুল বানায়, তোমাদের ইমোশন নিয়ে খেলে। তুমি সফট কর্নার রেখেছিলে, তুমি এরকম মানে অনেকের প্রতি সফট কর্নার রাখো। দেখো, তুমি অনেকের প্রতি সফট কর্নার রাখতে পারো, অনেক কিছু করতে পারো, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে, যেটা দেখিনি সেটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু কথাটা হচ্ছে তুমি যখনই ম্যান্ডির মায়ের জন্য করবে তখন লোকে বুঝতেই পারে যে সেটার পিছনে কী রিজন আছে। তুমি এমনি পথ চলতি মানুষের জন্য করতেই পারো, উপকার করতেই পারো, সেটা ভালো জিনিস। কিন্তু তুমি যদি ম্যান্ডির মায়ের জন্য করো, সেটা অন্য লোক হলে আলাদা কথা, কিন্তু ম্যান্ডির মা, তো তার জন্য করছো, সেটা কিসের জন্য করছো এটুকুনি বোঝার বুদ্ধি সবারই আছে। আচ্ছা, তারপরে বলছো তুমি বলছো যে মারুর মা অ্যাকচুয়াল এবং পানি কাকিমা এরা সংসার ভাঙতে চায়। ঠিক আছে, মারুর মা যে স্যান্ডির এগেনস্টে ম্যান্ডিকে উস্কানি দিত সেটা পরিষ্কার বোঝাই যায়। ঠিক আছে, আর তারা তো ম্যান্ডুর দিকের লোক, তাহলে ম্যান্ডুর দিদিভাই করেছে, তো ম্যান্ডু যদি আর্তনাদ করে, কান্নাকাটি করে, তাহলে তো সেখানে মারুর মা আর পানি কাকিমা বলবেই যে ছেড়ে চলে আয়, এই কর সেই কর, সেটা আগের বহিঃপ্রকাশ। তার মানে তারা সংসার ভাঙতে চলেছে। তুমি যেরকম বলেছো, হ্যাঁ, ওরাও সেরকম বলেছে। আর সংসার ভাঙতে চাইলেই, তুমি আমি চাইলেই ওরা সংসার ভেঙে দেবে এরম নয়। অ্যাকচুয়ালি ওরা দুজন নিজেদের কালো কেচ্চা ঢেকে নিজে একে অপরের পরিপূরক হয়ে রয়েছে। তাই তুমি চাও, ও চাই, হরিদাস পাল চাক, তাতে কিছু হবে না। ওরা যেদিন চাইবে সেদিন সব হবে। তো এটা পরিষ্কার, আজকে তুমি এটা ফিল করতে পেরেছো, যেমন স্যান্ডি তেমন ম্যান্ডি। তো তুমি উপযাজক হয়ে বলতে গেছিলে, এটা ভুল। তো আমি আগেও বলেছি, এখনও বলেছি, দুজন দুজনকে প্রয়োজন। ঠিক আছে, আর সেই জন্যই তারা রয়েছে। তোমরা থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার গিয়ে যতই কুচকুচ করো, ওদের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা ম্যান্ডিকে সাপোর্ট করে বলতেই পারো, তার কান্নার সময় তাকে সান্ত্বনা দিতেই পারো। তো তুমি যেরকম সান্ত্বনা দিয়েছো, ওরা ও ম্যান্ডির সঙ্গে রিলেটেড, তাই জন্য সান্ত্বনা দিতে গিয়ে স্যান্ডিকে বলেছে ছেড়ে চলে আয়, এই কর সেই কর। তার মানে সংসার ভাঙতে চেয়েছে, এরকম নয়। তো যাই হোক, এটুকুই ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।